একটি মাত্র কাঁচা আলু থাকলে কিন্তু বিকেলে চায়ের আড্ডাটা খুব ভালো করেই জমে যাবে। আর উপরটা একদমই ক্রিস্পি আর ভিতরটা সফট। আর একটি মাত্র কাঁচা আলু দিয়ে মজাদার এই ক্রিস্পি পেঁয়াজুটি আপনি বানিয়ে নিতে পারেন। আর খেতে তো অসম্ভব মজা। একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কাঁচা আলু দিয়ে এত মজার টেস্টি কিন্তু পেঁয়াজি তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দীপা কিচেন্স মানেই নতুন ও সহজ রেসিপি। চলুন তবে শুরু করি সহজ রেসিপিতে এই পেঁয়াজিটি আমি কিভাবে তৈরি করেছি। আর এই কাঁচা আলু দিয়ে পেঁয়াজিটা তৈরি করা খুবই সহজ, সেজন্য এখানে আমি 2টা কাঁচা আলু নিয়ে নিয়েছি। আর 2টা কাঁচা আলু দিয়েই কিন্তু খুব সুন্দর এই পেঁয়াজিটা হয়ে যায়। এখানে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু নিয়েছি। আপনি চাইলে কিন্তু একটি আলু দিয়েও এই পেঁয়াজিটি তৈরি করে নিতে পারেন। খুব বেশি কিন্তু আলুরও প্রয়োজন হয় না। আর আমাদের হাতের কাছে কিন্তু এই আলুগুলো থাকেই। ঘরে কিন্তু এরকম আলু থাকলে বাইরে আর যেতে হবে না। বৃষ্টির দিনে মজা করে এরকম ক্রিস্পি পেঁয়াজি তৈরি করে নিতে পারবেন। আমি একটি পিলারের সাহায্যে এভাবে উপরে খোসাটা ছাড়িয়ে চিকন করে আমি এভাবে ছিলে নিচ্ছি। এরকম একটি পিলার থাকলে কিন্তু আপনি এরকম চিকন করে কেটে নিতে পারবেন। আর আপনাদের কাছে এরকম পিলার না থাকলে আপনারা বটি দিয়েও কিন্তু খুব ভালো করে চিকন চিকন করে এভাবে কেটে নিতে পারবেন। আমি আলুগুলো এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। অবশ্যই একটু চিকন করেই কেটে নিতে হবে, যেহেতু এই কাঁচা আলু দিয়েই আমি এই পেঁয়াজিটি তৈরি করে নেব। আলুগুলো একটু লম্বা লম্বা করে কাটলে এই পেঁয়াজিটা খেতে ভালো লাগে, আবার দেখতেও ভালো লাগে। এভাবে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন খুব ভালো করে পরিষ্কার করে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি আলুগুলো। আর আপনাদের হাতের কাছে সময় থাকলে 10 মিনিটের মধ্যে পানির মধ্যে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে আলুর যে কষ্ট আছে সেটা বের হয়ে আসবে আর আলুটাও কিন্তু একটু ক্রিস্পি হয়ে যাবে। এখন আমি এখানে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পেঁয়াজিটা তৈরি হয়ে যায়। খুব বেশি কিন্তু উপকরণ লাগে না। এখানে 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি আলুটা একটু নরম করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিছুটা পানি ছেড়ে দিয়েছে। আমি লবণ দেওয়ার কারণে, একটু চেপে মাখার কারণে পানি বের হয়ে গেছে। এই পানি দিয়ে কিন্তু পেঁয়াজিটা তৈরি হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আপনি চাইলে এটি স্কিপ করতে পারেন। শুধু আলু দিয়ে কিন্তু এই আলুর পেঁয়াজিটি তৈরি হয়ে যায়, তবে পেঁয়াজ দিলে কিছুটা টেস্ট বেড়ে যায়। এখন আলতো করে মাখিয়ে নিচ্ছি। এখন কিন্তু খুব চেপে চেপে মাখা যাবে না। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এখন আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো চাট মশলা। আপনার হাতের কাছে থাকলে এটা দেবেন, এটা না দিলেও হবে। তাছাড়া আপনারা ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি কিন্তু খুব আলতো করে মাখিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর চেপে চেপে মাখা যাবে না। আর এই আলুর পেঁয়াজিটি ক্রিস্পি করার জন্য 1/2 কাপের মতো দিয়ে দিলাম ময়দা, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনারা এখানে দিয়ে দেবেন চালের গুঁড়ো। আর এখানে বেসন দেবেন না, এখানে ময়দা আর চালের গুঁড়োটা দেবেন। এখন আমি আলতো করে মাখিয়ে নিয়েছি। আর খুব বেশি কিন্তু ময়দা বা আটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ফুলে যাবে। তখন কিন্তু এই আলুর পেঁয়াজিটা ক্রিস্পি হবে না, খেতেও ভালো লাগবে না। তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমি ভেজে নেব এরকম করেই। আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একে একে এভাবে আলুর পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু একটু গরম করে নেবেন। আর এরকম অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে যদি আপনি এই আলুর পেঁয়াজিগুলো তৈরি করেন, খুব বেশি ক্রিস্পি হবে, আবার খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। ননস্টিকের ফ্রাই প্যানে কিন্তু একটু সময় লাগবে বেশি। 5 মিনিট অপেক্ষা করে তারপরে আমি উল্টিয়ে দিচ্ছি। এক পাশটা যখন হয়ে যাবে তখনই আরেক পাশটা উল্টিয়ে দেবেন। তাছাড়া কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে পেঁয়াজির যে শেপটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এরকম আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এরকম অ্যালুমিনিয়ামের পাত্রে যদি আপনি এই আলুর পেঁয়াজিগুলো তৈরি করেন, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সুন্দর একটা কালার চলে আসে। মিডিয়াম লো আঁচ করে কিন্তু আমি এই আলুর পেঁয়াজিগুলো তৈরি করে নিয়েছি। খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না। আর ননস্টিকের ফ্রাই প্যানে যখনই আপনি তৈরি করবেন, সময়টাই বেশি লাগবে, আবার তেলও বেশি লাগবে। এই আলুর পেঁয়াজিগুলো যে খেতে কত বেশি টেস্টি হয়, আপনি বাসায় একবার বানালেই বুঝতে পারবেন যে এত বেশি টেস্টি হয়। গরম গরম চায়ের সাথে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আর খুব অল্প সময়ে তৈরিও হয়ে যায়। নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার যারা আছেন তারা কিন্তু খুব সহজে এরকম আলুর পেঁয়াজি তৈরি করে নিতে পারেন। চায়ের সাথে কিন্তু খুবই মজা হয়। আর বৃষ্টির দিনে এরকম ক্রিস্পি যদি পেঁয়াজি থাকে, তাহলে তার কথাই নেই। আমি সবগুলো পেঁয়াজি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর খেতে অনেক বেশি মজা। আর বাহিরের দিকটা খুবই বেশি ক্রিস্পি থাকবে আর ভিতরটা সফট থাকবে। আর আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি আপনারা তৈরি করেন, তাহলে আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। উপরে কিছুটা বিট লবণ আমি ছিটিয়ে এখন আমি পরিবেশন করছি। আর আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা সফট ভিতরটা আর বাইরেটা কতটা ক্রিস্পি।
দীপা কিচেন্স নতুন ও সহজ রেসিপি শেয়ার করে থাকে। আর যারা নতুন রাঁধুনি আছেন ও ব্যাচেলার আছেন তাদের জন্য দীপা কিচেন্স কিন্তু সহজ সহজ রেসিপি শেয়ার করে থাকে। চাইলে কিন্তু দীপা কিচেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিয়ে নেব, চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।